এই হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় সবার সাথে শেষ কথা বলে নিলাম। তারপর বাতিজাল আবিবকে বললাম একটা ছবি তুলে দিতে। তো দুপুর 1টার দিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে পাসপোর্ট আর টিকিট দেখিয়ে এয়ারপোর্টের 6 নম্বর গেটে দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে যাওয়ার পরে চেকিং কাউন্টারে যাওয়ার আগে কিছু ছবি নিলাম। এরপর বাদে বিপত্তি চেকিং কাউন্টারে বোর্ডিং পাস নেওয়ার জন্য দীর্ঘ সময় পরে অবশেষে তারা বোর্ডিং পাস হাতে দিল। তারপর সোজা চলে গেলাম ইমিগ্রেশন শেষ করে সোজা ঢুকে পড়লাম ভিতরে। তারপর স্পাইস রেস্টুরেন্টে নাস্তার জন্য ডাক দিল, নাস্তা করে নিলাম। নাস্তা শেষে ফাইনাল চেকিং শেষ করে বিমানের জন্য অপেক্ষায় চলে গেলাম। সবাই অপেক্ষারত এখানে বিমান দেখতেছে। তারপর সবাই হাঁটতে লাগলো বিমানে ওঠার জন্য লাইন ধরে। এরপর নিজে নিজের সিট খুঁজে বসে পড়লাম। এই হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভিতরের দৃশ্য। তারপর বিমানের ভিতরে খাবার দিল, খাবার খেয়ে নিলাম। তারপর ঢাকা থেকে এসে ইথিওপিয়া নামলাম। ইথিওপিয়ার ট্রানজিট ছিল আমার। এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে হোটেল ছিল, হোটেলে গেলাম। ইথিওপিয়া হোটেল থেকে বাইরের দৃশ্য। তারপর দিন সকালবেলা ভোর 7টা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। এয়ারপোর্টে আসার পরে অপেক্ষা করতেছিলাম কঙ্গো আসার। সুন্দর একটা এয়ারপোর্ট, ইথিওপিয়ান এয়ারপোর্ট। তারপর বিমানে উঠে পড়লাম। এখানে এসে আমার সিট পড়ছে জানালার সাইডে। তারপর বিমান ছেড়ে দিল, উপরের দিকে উঠতে লাগলো বিমান। এই দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। উপর থেকে নিচের দিকে তাকিয়ে সবুজ আর বড় বড় বিল্ডিংগুলো দেখে অনেক ভালোই লাগতেছিল নিজের কাছে। আস্তে আস্তে বিমান কয়েক হাজার ফুট মাটি থেকে উপরে উঠে গেল। মেঘের সাথে যেন ভাসছে, মেঘও দেখা যাচ্ছে একদম কাছ থেকে। এরপরে এসে পড়লাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো কিনশাসা এয়ারপোর্ট, কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা। একে একে সবাই সিঁড়ি বেয়ে বিমান থেকে নিচের দিকে নামছে। আমিও সবার পিছু পিছু নিচের দিকে হাঁটতে হাঁটতে নামতেছি। এই হচ্ছে কঙ্গো এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এরপর আমাদেরকে ইমিগ্রেশন অফিসার একটা রুমে পাঠিয়ে দিল। তারপর এয়ারপোর্টে সব কাজ শেষ করে অপেক্ষা করতে লাগলাম বাইরে হওয়ার। অবশেষে আফ্রিকান মানুষ আমাদেরকে রিসিভ করে বাইরে নিয়ে এলো। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের দৃশ্য। আমরা কয়েকজন আসছিলাম, সবাই মিলে একসাথে বাইর হলাম এয়ারপোর্টের ভিতর থেকে। বাইর হওয়ার পরে গাড়িতে উঠলাম, হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রাইভার ভাই নিজ দেশের ওনার ভাষায় কথা বলতেছিলেন, যেটা আমরা বুঝতে পারছি না। আমরা শুধু শুনে যাচ্ছি ওনার কথা, আর ওনার গাড়ি চালানো আর বাইরের পরিবেশগুলো আমরা তাকিয়ে চোখ দিয়ে দেখতেছিলাম। তো এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে কঙ্গো আসা অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সংক্ষিপ্ত পরিসরে, যদিও অনেক লম্বা প্রসেস।